আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী লার্নিং মমের পক্ষ থেকে এসএসসি দাখিল পরবর্তী করণীয় বিষয় নিয়ে আমরা আজকে কয়েকটা বিষয় কথা বলতে চাচ্ছি, যে বিষয়গুলো আমাদের জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই এসএসসি দাখিল পরীক্ষা দেওয়ার পর যে একটা 2-3 মাস সময় থাকে, এই 2-3 মাস সময়টা আমরা কিভাবে অতিবাহিত করব, খেলাধুলায় না কাটিয়ে সুন্দরভাবে একটা গুছানো মানে নিজেকে ডেভেলপ করবো, নিজের স্কিলটা বাড়াবো, এই বিষয় নিয়ে আজকে 2-1টা কথা বলবো তোমাদের সাথে। আমরা সবাই দাখিল পরীক্ষা দিয়েছি, গত এই পঁচিশ দাখিল আমাদের শেষ হয়েছে। এর মধ্যে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, তো টেনশন নাই, আরো কিছু সময় আছে। এখন করণীয় কি, পরবর্তী করণীয় প্রথমটা হচ্ছে স্পোকেন ইংলিশ। আমরা আমাদের স্কুল লাইফে 10টা বছর কাটিয়ে দেওয়ার পরও আমরা কিন্তু এখন অবধি 2-4টা ইংলিশে কথা বলতে পারি না। যদি বলে আমার সাথে তুমি একটু ইংলিশে কনভারসেশন করো, তাহলে আমাদের কি ওই একদম গামজের অবস্থা খারাপ হয়ে যায়। সুতরাং এখন থেকে প্র্যাকটিস করো। তুমি ঘরে বসে হলেও নিজে নিজে স্পোকেন ইংলিশটা করার চেষ্টা করো, ডেভেলপ করো, বন্ধুর সাথে কথা বলো, কনভারসেশনটা শুরু করো। তুমি আজকে হোক কালকে হোক, কিন্তু এটা তোমাকে ফেস করতেই হবে। যদি তুমি ইন্টারন্যাশনালি ন্যাশনালি যদি তুমি কোথাও যাও, আগে তুমি যদি আমি বাদ খাবো ভাই আমি কোথাও যাবো, বা আমাকে একটা রিক্সা ঠিক করে দেন ভাই এই জায়গায় যাবো, এটা তুমি বাংলাতে বললে চলবে না, তোমাকে কিন্তু স্পোকেন ইংলিশে বলতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্পোকেন অ্যারাবিক। এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য। এখন শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য না, আমাদের প্রবাসী বাইরেও যারা মিডল ইস্টে চাকরি করে তারাও দেখবেন এই লেখাপড়া করে নেই, কিন্তু চাকরির জন্য গিয়েছে, 1 বছর করে বিদেশ থেকে এসে দেখতেছে কি সে আরবি বলতেছে। কিরে ভাই, আমি পুরো 10টা বছর মাদ্রাসায় পরে যে কথাটা বলতে পারতেছি না, তুই কেমন বলতেছিস? তো এটা হচ্ছে প্র্যাকটিসিং। সে জায়গায় ঘুরাই গিয়ে যখন একটা ফেস করতেছে, মানে আমি এটা না বললে তো কেউ কিছু বুঝতেছে না, তখন সে কিন্তু আগ্রাস শিখে ফেলতেছে। একদম কঠিন অ্যারাবিক, যেটা একদম মানে কি কঠিন ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ভাই আমি আজকে একদম কঠিন কথা যেটা সেটা যদি বলতে চাই আরবিক, দেখতেছে ওর সুন্দর করে তু করে বলতেছে। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট, আইএলস। আমার কাছে এসএসসি সার্টিফিকেট আছে, আমার কাছে দাখিল সার্টিফিকেট আছে। আমি চাচ্ছি আমার উচ্চশিক্ষার জন্য আমি ইউরোপে যাব বা আমেরিকা যাব, লন্ডনে যাব, হোয়াট এভার, তবে আমাকে এটা মাস্ট লাগবে, একটা ভালো রেজাল্টের সাথে প্রাইমারি আইএলস। যেটা ছাড়া তুমি ইন্টারভিউ ফেস করতে পারবে না। লন্ডন যাও, আমেরিকা যাও, তোমাকে আইএলস নিয়ে ফেস করতে হবে কিন্তু ইন্টারভিউতে। এটা ছাড়া তুমি ফরেন যাওয়া বাদ দিয়ে যাও বা স্বপ্ন ভুলে যাও। সুতরাং এসএসসির পর বসে না থেকে স্পোকেন ইংলিশ, স্পোকেন অ্যারাবিক, আইএলস, এই 2-3টা জিনিস একটু ফলো করো অন্তত। এই এই জিনিসগুলো ডেভেলপ করো। যে ভাষাগত যে সমস্যা আমরা, তাহলে এই ভাষাগত যে স্কিল আছে এটা তো শেষ করলাম। এবার আসে হচ্ছে যে বেসিক যাবে না, যেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক সবার প্রয়োজন বর্তমানে, কম্পিউটার ট্রেনিং। বর্তমানে আপনি যদি যেখানে যান, যে সেক্টরে যান, কম্পিউটারের একটা নির্দিষ্ট চাকরির জন্য বরাদ্দ আছে। যদি আপনি ভালো ওয়ার্ড পারেন, যদি আপনি ভালো পাওয়ার পয়েন্ট পারেন, যদি আপনি ভালো এক্সেল পারেন, মোটামুটি যদি আপনি এই যে অফিসের যে কাজগুলো আছে এগুলো যদি পারেন, তাহলে আপনি যে কোনো সহজেই 15-20 হাজার টাকার যে কোনো চাকরি পাবেন, যে কোনো জায়গায়। মানে কম্পিউটার যে সেক্টরগুলোতে কম্পিউটার জিনিস আছে, এখন প্রত্যেকটা সেক্টরে কিন্তু কম্পিউটার নিয়েই কাজ হচ্ছে। আপনি যদি এখন যদি যান কোনো একটা কোম্পানিতে গেলেন, এখন বলছে আপনার কি কম্পিউটার জানা আছে, বা আপনি কোনো একটা শোরুমে চাকরি করতেছেন, আপনার বেসিক কম্পিউটার জানা আছে, হ্যাঁ ভাই আমার জানা আছে, তাহলে আপনার যে পারে না, যে পারে তাদের, যে পারে তাকে নিবে। ওর কাছে এসেছে আলিম বা এসএসসি আলিমের অনেক সার্টিফিকেট আছে, কিন্তু কম্পিউটার দক্ষতা নেই। সেই ক্ষেত্রে গিয়ে যার কাছে দক্ষতা আছে তাকে প্রায়োরিটি দিবে। ওকে গেল। এবার আসলে হচ্ছে ক্রাফটিং। ক্রাফটিং কি? ক্রাফটিং হচ্ছে বর্তমানে পুরো বিশ্বের যে আমরা এই যে আমি যে পাঞ্জাবিটা পরে আছি বা যে কাপড়টা পরে আছি, এই ক্রাফটটাকে ক্রাফটিং বলে, বা মানে কাপড় নিয়ে একটা পুরো জগৎ। বর্তমানে বিশ্বের মধ্যে দেখবেন দুবাইতে যান, ব্রুজ খলিফাতে যান, সেখানে দেখবেন বাংলাদেশের তৈরিকৃত বিভিন্ন গেঞ্জি বা টুপি বিক্রি হচ্ছে। যে টুপিটা আমাদের দেশে বিক্রি করতেছে 100 টাকা, সেটা দুবাই ব্রুজ খলিফায় গিয়ে হয়ে যাচ্ছে 1000 টাকা। তাহলে এটা কেন? আপনার মেধার কারণে। আপনি ক্রাফটিং নিয়ে কাজ করেন, আপনি বিভিন্ন কাজের ডিজাইন নিয়ে কাজ করেন,
বিভিন্ন কাপড়ের ডিজাইন তৈরি করেন, বিভিন্ন নকশা তৈরি করেন, অথবা এটা নিয়ে একটা কোর্স করেন। এগুলো নিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক কোর্স আছে। একটা কোর্স আপনি স্টার্ট করে দেন, আপনি বসে আছেন, বসে না থেকে একটা মানে কাপড়ের ডিজাইনিং, আমি কাপড়ের ডিজাইন শিখবো, বেসিকটা শিখবো, এটা নিয়ে একটা কোর্স করতে পারেন। এখন বসে আছেন কোনো সময়, আপনি গার্মেন্টস সেক্টরে বড় বড় যে পদগুলোতে আছে এগুলোতে আপনি ঢুকতে পারবেন ইজিলি, যেহেতু আপনার সার্টিফিকেট আছে প্লাস একটা ক্রাফটিং এর এক্সপেরিয়েন্স আছে। তাহলে গেল 2 নম্বর ক্রাফটিং। এবার আসেন সোশ্যাল ইনফ্লুয়েন্সিং। সে শুরু থেকে নিয়ে, জগতের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত মানুষ একটা জিনিস এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারবে না, বা একটা জিনিসের প্রতি এখনো মানুষ মোকাবেকি, সেটা হচ্ছে মানুষের সাথে যোগাযোগ। আপনি পুরো বিশ্বতে যান, যেখানে যাবে যান, বা বাংলাদেশে যান, আপনি এখান থেকে যান ঢাকা যান, নোয়াখালী যান, খুলনা যান, আপনার থেকে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সিং বা একটা সামাজিক কনভারসেশন, এটার মধ্যে স্মার্ট হতে হবে। এখন সেটা কিভাবে করবেন, সেটার জন্য অনেক কোর্স আছে। মানে আপনি একটা মানুষের সাথে কিভাবে কথা বলবেন, বা বিজনেস নিয়ে কারোর সাথে আলোচনা করতে যাচ্ছেন, কিভাবে কথা বলবেন, অথবা আপনি মানে লেখাপড়া নিয়ে কোনো একটা প্রেজেন্টেশন করতেছেন, বা আপনার কলিগদের সাথে আপনি কিভাবে ডিল করবেন, ওনার সাথে কিভাবে কথা বলা উচিত। মানে একটা কঠিন বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, বা একটা বিষয় এমন যেটা আমাকেই ফেস করতে হবে, আমার ফ্যামিলি থেকে। এরকম অনেক বিষয় আছে, আপনি প্রতি মুহূর্তে গিয়ে মানে কি এই কনভারসেশন বা সোশ্যাল ইনফ্লুয়েন্সিং যে বিষয়টা আছে সেটা প্রতিনিয়ত আপনি ফেস করবেন। এখন মনে করেন আপনি মাদ্রাসায় বা স্কুলে পড়তেছেন, আপনি একজন হচ্ছে লিডার বা প্রতিনিধি, আপনার কোনো একটা বিষয় নিয়ে আপনার প্রিন্সিপালের সাথে কথা বলা হচ্ছে, আপনি কিভাবে কথা বলবেন, আপনি আপনার জিনিসটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন, আপনার রিপ্রেজেন্টের ধরনের উপর নির্ভর করবে আপনার প্রিন্সিপাল আপনার কথাটাকে প্রায়োরিটি দিবে নাকি দিবে না। যদি আপনি প্রেজেন্টেশন সুন্দর করে দিতে পারেন, তাহলে আপনার প্রিন্সিপাল হয়তো দেখছে হ্যাঁ ওর কথা যুক্তি আছে, ও সুন্দর করে জিনিসটা ফুটে তুলছে, তাহলে কি আপনার জিনিসটা অ্যাপ্রুভ হবে। তাহলে এই জিনিসটা এই কোয়ালিটি আপনি কোথা থেকে পাচ্ছেন, এটা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সিং। মানে যেখানে যান সামাজিক ইনফ্লুয়েন্সিং বা সামাজিক কনভারসেশন, সেটা আপনাকে গড়ে তুলতে হবে। সেটা হোক পারিবারিক ক্ষেত্রে, সেটা হোক শিক্ষার ক্ষেত্রে, সেটা হোক চাকরি ক্ষেত্রে। সুতরাং এই সোশ্যাল ইনফ্লুয়েন্সিং নিয়ে আর কি কি বিষয় আমরা ডেভেলপ করতে পারি, মানে একই প্ল্যাটফর্ম থেকে আমরা একদম আমাদের মানে র লেভেলে কিভাবে যেতে পারি। এখন আমাদের হাতে সবার হাতে স্মার্টফোন আছে, একদম ইজি, যেটা আগে মানুষের ছিল না। এখন স্মার্টফোন আসছে, আমাদের সামাজিক বার্তা একজনের সাথে একজন কথা বলতেছি সেটা একদম কমে আসছে, সেটা আসে গেছে এখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে। এখন আমি এই মোবাইলটাকে কিভাবে আমি সঠিক ব্যবহার করবো, আসেন আমাদের এখন ফেসবুক ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে। আপনি প্রতিদিন ভাত খান না খান, কিন্তু ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, এটা আপনার একটা নেশা হয়ে গেছে। এখন আপনি আরেকজনের ভিডিও দেখতেছেন বা আরেকজনের কন্টেন্ট দেখতেছেন, দেখে সেই থেকে টাকা কামাই ফেলছে, আপনার সময় নষ্ট হচ্ছে। এখন আপনি কি করবেন, আপনি স্টার্ট করেন, আপনি শিক্ষিত, আপনার কাছে সার্টিফিকেট আছে, আপনার কথা বলার যোগ্যতা আছে, আপনি কথা জানেন, ভাষা জানেন, সেটাকে কাজে লাগান। বিভিন্ন বিষয় আছে, শিক্ষা আছে, মোবাইল আছে, ওয়ার্ল্ড আছে, যে কোনো একটা বিষয় আপনি নির্ধারণ করেন, আপনি ফেসবুকে ইউটিউবে আপনার কন্টেন্ট তৈরি করেন। যেখানে একটা ভিডিও চালালেন, প্রথমে 1 মিনিট 2 মিনিট হ্যাঁ একটা বিষয় তুলে ধরলেন। মনে করেন শিক্ষা, আমাদের শিক্ষা বিষয়টা কেমন হওয়া উচিত, আমরা আজকে শিক্ষা আমাদের কি কি ঘাটতি আছে, এই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি। আপনি একটা ভিডিও করেন, ছাড়েন, 1 সপ্তাহ পর একটা জিনিস দেখলেন, আপনি রোডে হাঁটি আসতেছেন, কোনো একটা বিষয় দেখলেন যেটা মনে হচ্ছে আপনার কি নৈতিকতা কাতার বলতেছে না, অনৈতিক একটা কাজ, সেটা নিয়ে আপনি একটা কথা বলেন। মানে এক কথা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সিং, মানে মানুষের যে মনের মধ্যে যে জিনিসটা জাগ্রত করা উচিত, সেটা যেন আপনার বার্তার মাধ্যমে, আপনার একটা ভিডিওর মাধ্যমে মানুষ ওই জিনিসটা জাগ্রত করতে পারে। আর সেটার মাধ্যম হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সিং। আমি বারবার বলতেছি, এটা দিয়ে এখন মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে। আপনি দেখতেছেন, আমার বলার দরকার নাই, দেখতেছেন ফ্রিল্যান্সিং করতেছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ আবার অফিস ম্যানেজমেন্টের কাজ করে অনেক টাকা কামাচ্ছে। ইজি একদম। আপনি আজকে থেকে শুরু করেন, আমি করলে মানুষ কি বলবে, আমি এটা করার পর যদি মানুষ কি বলবে, আমার ভিডিও দেখলে মানুষ কি বলবে, এগুলো সবকিছু অ্যাভয়েড করেন, আজকে থেকে শুরু করেন। এসএসসি পরীক্ষা দিয়েছেন, এই জিনিসগুলো এখন খুব বেশি ইম্পর্টেন্ট। স্পোকেন ইংলিশ, স্পোকেন অ্যারাবিক, আইএলটিএস প্রাইমারি, কম্পিউটার ট্রেনিং, ক্রাফটিং, সোশ্যাল ইনফ্লুয়েন্সিং বর্তমান
আপনি এই জিনিসগুলো যদি মানে আপনার মধ্যে আনতে না পারেন, এগুলোকে বাংলা যদি একদম শর্টকাটে বলি, স্কিল ডেভেলপ। আপনার নিজের মধ্যে এগুলো আপনাকে প্রতিষ্ঠান এখন শেখাচ্ছে না, আপনাকে প্রতিষ্ঠানে কেউ বই পড়াচ্ছে, একটা সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে করতে হবে। আবার বলতেছি, স্পোকেন ইংলিশ কনভারসেশন মোস্ট ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি পৃথিবীর কোনো জায়গায় চলতে পারবেন না। অ্যারাবিক বর্তমানে বিশ্বের মধ্যে এখন রাজত্ব করছে, আমেরিকার ফল হচ্ছে আমার ধারণা মতে মিডল ইস্ট কান্ট্রিগুলো। 3 নম্বর হচ্ছে সায়েন্স। আপনি লন্ডন যাবেন, আপনার স্বপ্ন, আপনার মা বাবার স্বপ্ন, এটা মাস্ক লাগবে, এটা ছাড়া আপনি কোথাও ছিল পারবেন না। 4 নম্বর কম্পিউটার ট্রেনিং। বেসিক কম্পিউটার যদি আপনি না জানেন, আমি আপনাকে লিখে দিচ্ছি, আগামী 5 থেকে 10 বছর আপনি কিছুই করতে পারবেন না। কম্পিউটার যদি কম্পিউটার বেসিক ধারণায় যদি আপনি না থাকেন, আপনি একটা মেডিসিন করতে যান, সেখানেও আপনার থেকে রিসার্চ করতে গেলে কম্পিউটার লাগবে। যে কোনো জিনিসের মধ্যে মোবাইলের কাজ কিন্তু কম্পিউটার করতে পারে না, কম্পিউটার কাজ মোবাইল করতে পারে না, দুই জিনিস। সেই জন্য কম্পিউটার ট্রেনিং, টাইপিং, এমএক্স, তারপরে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, যেগুলো অফিসের কাজে ব্যবহার হয় এগুলো করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রাফটিং, কাপড় নিয়ে এখন অনেক রাজত্ব করতেছে বাংলাদেশ। গার্মেন্টস সেক্টর অনেক বেশি এগিয়ে, ব্রুজ খলিফা থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত এখন আমাদের বাংলাদেশের পণ্য অলরেডি রিচ করে ফেলছে। 14 নম্বর হচ্ছে সোসাইটি ইনফ্লুয়েন্সিং। আবার বলতেছে সোসাইটি ইনফ্লুয়েন্সিং, যেটা হচ্ছে কি কনভারসেশনের মাধ্যমে আপনি কনভারসেশন করে অনেক কিছু নিজের জীবনকে উন্নত করতে পারবেন। আপনি যার সাথে যত বেশি সুন্দর করে কনভারসেশন বা সোসাইটি ইনফ্লুয়েন্সিং করতে পারবেন, সেটা হবে আপনার ব্যবসার ক্ষেত্রে, সেটা হবে আপনার চাকরি ক্ষেত্রে, সেটা আপনার খুব বেশি কাজ দিবে। সো কথা হচ্ছে আজকের হচ্ছে এতটুকু। এই স্কিল ডেভেলপমেন্ট আপনারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, বসে থাকবেন না, এখান থেকে সবগুলো করার দরকার নেই। এগুলো ধরেন আগে, এরপরে এই সেক্টর গুলো ধরেন, মানে আপনার মতো আপনি সাজিয়ে বুঝিয়ে দুইটা করে কোর্স করে ফেলেন। সেটা আমি আলিম হোক বা এসএসসি হোক, এইচএসসি হোক, আমি যে কোনো সময় করতে পারছি। এই 2 বছর হচ্ছে মোস্ট বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনার জানা থাকে, আপনি জীবনে ঠেকবেন না, এগুলো আপনার কাজে দেবে। আপনি যদি লেখাপড়া ছেড়ে আসেন, এগুলো আপনার কাজে আনবে। সো স্কিল ডেভেলপ খুব বেশি ইম্পর্টেন্ট। এসএসসি দাখিল পরীক্ষা দিয়ে বসে থাকবেন আমি আবার বলতেছি, বসে থাকবেন। এগুলি করেন, এগুলি বলার জন্য সবাই বলবে লাগে, সবাই বলবে না। সুতরাং এইগুলি শেষ করছি আমাদের আলাদা নাগরিক পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।